আমাদের দেশে মূলত এখন 18 কোটি মানুষের প্রায় 4 কোটি মানুষ বেকার এখন। এদেশের শ্রমিক শ্রেণীর দীর্ঘদিনের আন্দোলনের মধ্য দিয়েও তাদের মজুরি নির্ধারিত হচ্ছে না। শ্রমিক শ্রেণীর এই যে রাজনীতির যে চলমান রাজনীতিগুলো আছে, তারা তাদের কথা বলে না। তারা রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ হাসিলের জন্য নির্বাচন, গণতন্ত্র, ভোটের জন্য গণতন্ত্র, কিন্তু এই যে অধিকার বঞ্চিত মানুষের কথা বলে না। দেশকে এগিয়ে নিয়ে যাবে দেশের শ্রমিক, কৃষক, তাদের কথা বলে না। এই শ্রমিক শ্রেণী, কৃষক, সাধারণ মানুষ মনে করে একমাত্র বাসদ বামপন্থীরাই, এরাই এই আন্দোলন নিয়ে, দেশের সার্বভৌমত্ব নিয়ে, দেশের যে অসম বাণিজ্য চুক্তি হয়েছে যে এটার প্রতিবাদ করে একমাত্র বাসদ বাংলাদেশের বামপন্থীদের মধ্যে একটি আদর্শ এই প্রতিষ্ঠিত রাজনীতি। এজন্য এই সাধারণ মানুষগুলো এই বর্তমান সংকটকে দূরীকরণের জন্য বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ করে আর কি। এদেশের মেহনতি মানুষ, নিপীড়িত মানুষ, সাধারণ মানুষের ন্যায্য দাবিতে লাগাতারভাবে আপোষহীনভাবে আন্দোলন করে যাচ্ছে বাসদ, এবং বাসদ তার এই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এটাই প্রমাণ করেছে যে সাধারণ মানুষের স্বার্থের প্রশ্নে বাসদ কখনো কোনো আপোষ করে না। তো সেই জায়গা থেকে আসলে বাসদকেই সাধারণ মানুষের সমর্থন করা উচিত, তার হাতকে শক্তিশালী করা উচিত, তার সংগঠনকে শক্তিশালী করা উচিত, যাতে তার আন্দোলনটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে, মানুষের অধিকার আদায় করতে পারে। আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে প্রত্যেক বছর বিভাগীয় এই শিক্ষা শিবিরগুলি আয়োজন করে থাকি এবং সবশেষে আমরা কেন্দ্রীয় শিক্ষা শিবিরেরও আয়োজন করে থাকি। আমরা মনে করি রাজনীতি মানে একটা চেতনা গড়ে তোলার নিরন্তর সংগ্রাম, এবং সেই রাজনীতিটা যেহেতু আমরা শ্রমিক শ্রেণীর পক্ষে করি, ফলে সেই রাজনীতিটা যাতে তাত্ত্বিক মান নিয়ে আমাদের কমরেডরা করতে পারে, সেই জন্য আমরা নির্বাচিত কমরেডদের নিয়ে প্রত্যেক বছর এই শিক্ষা শিবিরের আয়োজন করে থাকি, এবং এটার মধ্য থেকে আমরা জাতীয় পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও কমরেডদের সাথে আলোচনা করে থাকি। মার্কিন বাণিজ্য চুক্তি, আপনারা জানেন যে এই চুক্তিটা এটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা খুবই ভয়ঙ্কর এক ধরনের চুক্তি। এটা বাংলাদেশকে একটা অর্থনৈতিক দাসে পরিণত করবে, এবং এই চুক্তি যদি বাস্তবায়ন হয়, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের বিদ্যুতের দাম কিভাবে বেড়েছে, জ্বালানি তেলের দাম কিভাবে বেড়েছে। আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রত্যেক বছর এলএনজি আমদানি করতে হয়, তাহলে সেটা আমাদের বাজার মূল্যের চেয়ে বেশি দামে আমদানি করতে হবে, আমাদের পরিবহন খরচ বেশি পড়বে, বাধ্যতামূলকভাবে আমাদের বোয়িং বিমান কিনতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে, গম কিনতে হবে, এবং আমরা কার সাথে চুক্তি করতে পারবো, কার সাথে চুক্তি করতে পারবো না, এ বিষয়ে আমেরিকার সিদ্ধান্তই হবে প্রধান। ফলে আমরা মনে করি কোনো দেশের কাছে এইভাবে দাসানুদাস হয়ে কোনো বাণিজ্য চুক্তি কখনোই আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না। এই জন্য আমরা বাসদ সহ বামপন্থীরা মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ধারাবাহিক আন্দোলন করছি, এবং আজকে শিক্ষা শিবির থেকেও আমরা সেই দাবিতে উদ্বুদ্ধ হওয়ার জন্য আমাদের প্রতিনিধিদেরকে আহ্বান জানাচ্ছি। আমাদের দেশে এই যে বিদ্যুতের দাম, এটা বারবার বাড়ানো হচ্ছে, এবং আমাদের এখানে এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে গণশুনানি করে এই বিষয়গুলি প্রমাণিত করে তারপরে এখানে দাম সমন্বয়ের কথা বলা আছে। কিন্তু আমরা দেখি যে কোনো নিয়ম নীতিকে তোয়াক্কা না করে একতরফাভাবে সরকার বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে, এবং এই বিদ্যুতের দাম বাড়ানোর মধ্য থেকে জনজীবনের উপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপ নেমে আসছে। সেই জায়গা থেকে আমরা মনে করি এখানে সরকার প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও এখানে বিদ্যুতের দাম, জ্বালানি তেলের দাম সেটা কখনোই না বাড়িয়ে জনগণের উপর চাপ না তৈরি করে এই বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণকে, জনজীবনকে স্বস্তি ফিরিয়ে দেওয়া দরকার। রাজনীতিটা দুই রকমের, যেহেতু এখানে একটা ধনিক শ্রেণী আছে আর একটা গরিব শ্রেণী আছে, সর্বহারা শ্রেণী। আমরা যেহেতু গরিব সর্বহারা শ্রেণীর রাজনীতি করি, সেই রাজনীতিটা কি, কেন করবে, কারা করবে, কী জন্য করবে, সেই বোধটা তৈরি করার জন্য, সেই চেতনা তৈরি করার জন্য আমরা এই রাজনৈতিক যে শিক্ষা শিবির সেগুলো করে থাকি। কারণ প্রত্যেকটা রাজনীতিরই একটা আদর্শ থাকে, সেই আদর্শটা কি, এবং সেই আদর্শের ভিত্তিতে একটা রাজনৈতিক দল কিভাবে গড়ে তুলতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা এই শিক্ষা শিবিরে আলোচনা করি, আমাদেরকে শিক্ষিত করে। শুধুমাত্র একটা নেতা নেত্রীর নামে জিন্দাবাদ, মুর্দাবাদ স্লোগান দেওয়া, এইগুলো দিলেই এটা রাজনীতিটা হয় না, সেটা প্রচলিত রাজনীতি হয়, যেটা বিভিন্ন যে দলগুলো, শাসক শ্রেণীর দলগুলো তারা করে থাকে। কিন্তু একটা সর্বহারা শ্রেণীর দল, একটা গরিব মেহনতি মানুষের দল, যারা শ্রমজীবী মেহনতি মানুষের মুক্তির সংগ্রাম করে, ব্যবস্থা বদলানোর যারা সংগ্রাম করে, তাদেরকে সেই রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হয়, একদম শ্রমিক, কৃষক, আপামর মেহনতি মানুষ, তাদের জন্য।